নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং পিজি হিস্ট্রি ফোর্থ পেপারটির 2025-26 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো দেখো, গ্রুপ এ থেকে 18 নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটি, এখানে পরীক্ষায় আসবে 4টি, লিখতে হবে দুটি। এই 36 নম্বর কমন পেতে যে বড় প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন, ইতিহাসের সাথে অন্যান্য সমাজবিজ্ঞানের সম্পর্ক ও প্রভেদ। পরেরটি, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরেরটি, মরিস ডভ কিভাবে পুঁজিবাদের ব্যাখ্যা করেন। পরেরটি, ষোড়শ শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণায় কতটা রূপান্তর ঘটান। পরেরটি 5 দাগের প্রশ্ন, ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য এবং হেরোডোটাস ও থুকিডিডিসের ইতিহাস চর্চা। 6 দাগের প্রশ্ন, কার্ল মার্কস কিভাবে ইতিহাসের ব্যাখ্যা করেন। 7 দাগের প্রশ্ন, র্যাঙ্কের ইতিহাস সম্পর্কে ধারণাগুলি ব্যাখ্যা করুন। 8 দাগের প্রশ্ন, অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন। শেষ প্রশ্ন 9 দাগের প্রশ্ন, মার্ক ব্লক ও ফার্নান্দ ব্রোদেলের ঐতিহাসিক গবেষণা। এছাড়া তোমরা আরেকটি প্রশ্ন করতে পারো, মার্কিন ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। তাহলে এই 10টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা অবশ্যই 18 নম্বরের দুটি প্রশ্ন কমন পাবে। এছাড়া 12 নম্বরের প্রশ্ন এখানে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, গ্রুপ বিতে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। 36 নম্বর পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 15টি প্রশ্ন দেখে যাবে। তার মধ্যে প্রথম 10টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দর নতুন ভারত দর্শন। পরেরটি, ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্রাভেলিয়ান কেন বিখ্যাত। পরেরটি, বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা। পরেরটি, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক। পরেরটি, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য বৈশিষ্ট্য। পরেরটি, প্রাচ্য বিদ্যা কিভাবে ভারতের নবজাগরণে সাহায্য করেছিল। প্রশ্ন, বিজ্ঞান ভিত্তিক ইতিহাস রচনার পদ্ধতি কি হওয়া উচিত। 8, ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান। পরেরটি, ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসবমের অবদান। পরেরটি, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের অবদান। পরেরটি, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চার বিষয়। পরেরটি, ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদান। পরেরটি, সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবের কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ। পরেরটি, জেমস মিলের প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্ব। শেষ প্রশ্ন, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক বিতর্কটি আলোচনা করো। তো এখানে 15টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমরা প্রথম 10টা প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। এছাড়া এই 15টি প্রশ্ন করলে তোমরা 12 নম্বরের 3টি প্রশ্ন কমন তো পাবেই। এছাড়া এই জায়গা থেকে 7 নম্বরের প্রশ্ন কমন পাবে। তো দেখো, 7 নম্বরের গ্রুপ সিতে 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে। পরীক্ষায় 8টি প্রশ্ন আসে, তার মধ্যে 4টি লিখতে হয়, 28 নম্বর। তা সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা 15টি প্রশ্ন দেখে যাবে। 8টি প্রশ্ন কমন পেতে 15টি প্রশ্ন। সেই 15টি 7 নম্বরের প্রশ্নগুলো কি কি আছে একবার দেখে নাও। তো এখানেও প্রথম 10টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম 10টি হচ্ছে টপ 10 প্রশ্ন। আবার 12 নম্বরের যে 15টা প্রশ্ন দিয়েছি তারও প্রথম 10টা হচ্ছে টপ 10 কোশ্চেন। আর 18 নম্বরের প্রশ্ন তো 8 থেকে 9টা দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম 5-6টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ সিতে দেখো রয়েছে, অর্থাৎ 7 নম্বরের টিকা প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন, ভারতে প্রাচ্য বিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটির অবদান। পরেরটি, রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেন। পরেরটি, ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর এস শর্মার মত। পরেরটি, ইতিহাস রচনায় তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব লেখো। পরেরটি, প্রাচ্যবিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা। পরেরটি, প্রাচ্যবিদ্যার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা। পরেরটি, প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে কোলব্রুকের অবদান। পরেরটি, জেরেমি বেনথাম সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা। এখানে প্রায় 4টি প্রশ্ন রয়েছে প্রাচ্যবিদ্যার উপরে। 10 দাগের প্রশ্ন, মানসিকতার ইতিহাস কাকে বলে। তো এই 10টা প্রশ্ন অবশ্যই তোমরা করবে। এছাড়াও যদি সময় পাও আরও এই 5টি প্রশ্ন তোমরা দেখবে। রাজীব লোচন মুখোপাধ্যায়ের ঐতিহাসিক রচনাবলী। প্যারীচাঁদ মিত্র বাংলাদেশের ইতিহাসে কেন স্মরণীয়। লর্ড অ্যাক্টন কিভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকলের ধারণার পরিবর্তন ঘটান। পরেরটি, অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে যদুনাথ সরকারের অভিব্যক্তি। পরেরটি, নব্যবঙ্গ গোষ্ঠীর ইতিহাস বিষয়ক রচনা। তা এই ছিল তোমাদের
ফোর্থ পেপারের সাজেশন, তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পেপারেরও লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেগুলো সংগ্রহ করবে। এবং সেখানে অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেগুলো সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রিপার নাও। যদি কোনো কোশ্চেন খুঁজে না পাও, বাংলায় লিখে সার্চ করা সত্ত্বেও আমার ভিডিও তোমরা ইউটিউবে খুঁজে না পাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।